তো এই যে কাশ্মীর অঞ্চলটা, সূত্র মোতাবেক কাশ্মীরের অধিকাংশ জনগণ ছিল মুসলমান। সেই অধিকাংশ জনগণকে আগের সূত্র মোতাবেক যদি টু নেশনস থিওরি বা থিওরি অফ টু নেশনস যাকে বলা হয়, দ্বিজাতি তত্ত্ব, এটা যদি সূত্র ধরা হয় যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ যেখানে তারা মিলে একটা রাষ্ট্র, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ যেখানে তারা মিলে একটা রাষ্ট্র, এই সূত্র যদি ঠিক হয় তাহলে কাশ্মীর পাকিস্তানের ভাগে পড়ে। তারা এটা পেন্সিল দিয়ে কেটে এই পাকিস্তানের অংশে না দিয়ে তাহলে ভারতের আন্ডারে দিয়ে দিল। এই গন্ডগোলের শুরু। তখন তো ব্রিটিশ চলে গেল। এখানেও কিন্তু বেশ কিছু আমাদের বাংলাদেশের সীমানার আশেপাশে বেশ কিছু, যেমন সিলেটের ওই পারের যে ওই এলাকাটা এবং আমাদের কুড়িগ্রামের ওই পাশে ওই এলাকাটা, এখানেও কিন্তু ওই সূত্র মোতাবেক অধিকাংশ জনগণ মুসলমান, ভারতে পড়ছে। কিন্তু সেই হিসাবে কিন্তু এই এলাকাটা বাংলাদেশের ভিতরে পড়ে, মানে সাবেক ইস্ট পাকিস্তানের ভিতরে পড়ে, যদি থিওরি অফ টু নেশনস ওই অনুসারে বা টু নেশনস থিওরি ওই অনুসারে পড়ে। তাহলে এখন সেখান থেকে গন্ডগোল শুরু। তারপরে একটা নির্বাচন হলো, কাশ্মীরের জনগণ বলল আমরা ভারতেও চাই না, আমরা পাকিস্তানও চাই না, আমরা নিজেরা স্বাধীন হতে চাই। তা যাই হোক, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি, চলল স্বায়ত্ত শাসন। তো এই মোদী সরকার ক্ষমতা এসে, নরেন্দ্র মোদী ক্ষমতা এসে সেই স্বায়ত্ত শাসন প্রক্রিয়াও ক্যান্সেল করে নিয়ে সরাসরি কেন্দ্রের আন্ডারে নিয়ে গেল। আচ্ছা, তো এই গন্ডগোলটা, এই পাকিস্তান ভারতের এই ঝামেলাটা, এটা সম্পূর্ণ রাজনৈতিক, এটা কোনো ধর্মীয় ইস্যু নয়, এটা সম্পূর্ণরূপে রাজনীতির খেলা, ব্রিটিশের নোংরা রাজনীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি এটা। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, ক্রিকেট খেলা নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে যখনই কোনো গন্ডগোল শুরু হয়, সন্ত্রাসী হামলা, বাসে হামলা, পর্যটকের গাড়িতে হামলা, তখন কিন্তু শুরু হয় এবার উভয় দেশের নেতাদের উত্তেজিত বক্তব্য। আক্রমণ করে ধর্মীয় সম্প্রদায়কে, আক্রমণ করে ধর্মগ্রন্থকে, আক্রমণ করে ধর্মকে। তখন আর সীমানা নিয়ে গন্ডগোল থাকে না। এটাই হলো মূল আতঙ্কের ব্যাপার, এটাই হলো আমাদের মূল অবজেকশনের ব্যাপার, এটাই হলো মূল সমস্যার ব্যাপার। এখন দেখেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা ক্ষমতায় আছে। তাদের যে রাজনৈতিক যে পলিসি, সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষী মনোভাব বা হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন বলতে যা বোঝায়। হিন্দুদের স্বার্থ, হিন্দু ধর্মীয় লোকদের কথাবার্তা বা তাদের অনুকূলে তাদের স্বার্থ সংরক্ষিত আমরা করছি, এই স্লোগান দিয়ে তারা কিন্তু পলিটিক্স করছে ভারতে। এটাকে আমরা বলতে পারি সাম্প্রদায়িক রাজনীতি, যে আমার সম্প্রদায়ের জন্যই সবকিছু, অন্য সম্প্রদায় মরে যাক। তো এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনীতির মূল উপজীব্য, মূল প্রেরণা, যে সেটা হলো একটা নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে তাদের পলিটিক্স। ঠিক ভারতেও মুসলিম লীগ এবং অন্যান্য দলগুলি তারা ইসলামের নাম ব্যবহার করে মুসলমানদের স্বার্থ নিয়ে তারা রাজনীতি করছে। তো এই দুই পক্ষের রাজনীতি, অর্থাৎ ভারতেও রাজনীতি হচ্ছে ধর্মকে নিয়ে, ধর্মকে অবলম্বন করে, ধর্মের মূল শিক্ষা না। কিন্তু ঠিক পাকিস্তানেও রাজনীতি হয়েছে এ পর্যন্ত ধর্মকে ব্যবহার করে, ধর্মকে উপজীব্য করে, ধর্মকে অবলম্বন করে, কিন্তু ধর্ম কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। তাহলে দুইটা রাজনীতি কিন্তু অসুস্থ রাজনীতি, দুটাই হলো সাম্প্রদায়িক রাজনীতি। এখন এদের নেতাদের বক্তব্য যদি আপনি শুনেন, ভারতের নেতাদের বক্তব্য ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে, ডাইরেক্ট আপনার হলো মুসলমানদের বিরুদ্ধে। আর ঠিক পাকিস্তানিরা বক্তব্য দেবে, বিভিন্ন ধর্মীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক নেতা ডাইরেক্ট ভারতের বিরুদ্ধে, ভারতের জনগণের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে। এটা খুব খারাপ। আপনারা রাজনীতি করছেন, রাজনীতির মারপ্যাচে ব্রিটিশ আমল থেকে এই অসুস্থ রাজনীতি নিয়ে তারাও আবার এই গন্ডগোল লাগিয়ে দিয়ে গেছে। তারপরে রাজনীতির কারণে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর উত্থান হয়েছে। আবার সবাইকে সন্ত্রাসবাদীও বলা যাবে না, কিছু কিছু আছে জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতাকামী। স্বাধীনতাকামীরা যদি আপনি সন্ত্রাসবাদী বলেন, তাহলে দুনিয়ার সব স্বাধীনতা আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলতে হবে। আবার সামরিক অভিযান করলে যদি সব জঙ্গি হয়, জং থেকে জঙ্গি, যারা যুদ্ধ করে তারা হচ্ছে জঙ্গি। তাহলে পৃথিবীর সব সামরিক বাহিনী কি জঙ্গি? তারা তো যুদ্ধ করে। তো এখানে সবচেয়ে বড় কথা হলো ন্যায় অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা হলো মূল মাপকাঠি। আমাদের ইসলামের মূল ব্যাপারটাই হচ্ছে হেদায়া। হেদায়া মানে সঠিক পথ, তাওহীদ মানে আল্লাহর ওয়াহাদানিয়াত, এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। এই কোরআনের একটা নাম হলো ফুরকান। ফুরকান হচ্ছে ন্যায় অন্যায়ের মানদণ্ড, বাইয়িনা, ফুরকান। তাহলে
কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা উচিত কোনটা উচিত না, কোনটা মানবাধিকার সুরক্ষিত হচ্ছে কোনটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। অর্থাৎ এক কথায় মেইন মানদণ্ড হবে ন্যায় আর অন্যায়। আমি ভারতও বুঝি না, পাকিস্তানও বুঝি না, হিন্দুও বুঝি না, মুসলমানও বুঝি না। এখানে সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। অন্যায় যদি কোনো মুসলমান ছেলে করে থাকে তাহলে তাকে ন্যায়সঙ্গতভাবে বিচারিক প্রক্রিয়ায় তার এই অন্যায়ের বিচার হওয়া উচিত। এবং অন্যায় যদি কোনো হিন্দু করে থাকে, ভারতীয় করে থাকে, সেই যেটা হোক, বজরং দল হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক অথবা কংগ্রেস হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ভারতীয় হোক, অন্যায় করলে সেটা হায়দ্রাবাদের মুসলমানদের উপর অন্যায় হোক, কাশ্মীরের মুসলমানদের উপর অন্যায় হোক, অথবা পাকিস্তানে কোনো হিন্দুর উপর অন্যায় হোক, অন্যায় অন্যায়। আমাদের আন্দোলনের বক্তব্য এই ন্যায় অন্যায়ের মাপকাঠি এখন আর নাই। যেটা অন্যায় সবাই মিলে সেটাকে ঘৃণা করতে হবে, সবাই মিলে সেটাকে প্রতিবাদ করতে হবে। যেমন আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করেছি, আমি গত জুমার নামাজও বলেছি যে এই যে কাশ্মীরে পর্যটক ওনারা যাচ্ছেন একটা পর্যটন স্পটে, সেখানে এই মানুষগুলি নির্দোষ নিরপরাধ, কোনো রাজনীতির সঙ্গে নাই বা তারা কোনো যুদ্ধ সম্পৃক্ত নয়, বেসামরিক সিভিলিয়ান, এদের বাচ্চা স্ত্রী সন্তানদের সামনে তাদেরকে দাঁড় করিয়ে এনে গুলি করে হত্যা করা হলো। এটা কিন্তু নিঃসন্দেহে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা নিঃসন্দেহে একটা ঘৃণ্য কাজ, এটা নিঃসন্দেহে একটা নিন্দনীয় কাজ। এটাকে কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। এটা অবশ্যই প্রতিবাদ করতে হবে, অবশ্যই সেটা নিন্দা করতে হবে। কিন্তু আবার এই ঘটনাকে উপজীব্য করে, এটাকে অবলম্বন করে এবার কাশ্মীরি সাধারণ মুসলমানদের উপর অত্যাচার, হামলা, জুলুম, নিপীড়ন, মুসলমানদের উপর আক্রমণ, অন্যান্য জায়গায় মুসলমানদের জীবনকে অনিরাপদ করার রাজনীতি, সেটাকেও ঘৃণা করতে হবে। যেটা ন্যায় আমরা ন্যায়কে সমর্থন করবো, যেটা অন্যায় সেটা পরিহার করবো। তার কাজে আমার কথা হলো এই ব্রিটিশদের তৈরি করা এই ঘৃণ্য রাজনীতি, এই হানাহানির স্বার্থের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমরা একই এই ভূখণ্ডের মানুষ, দক্ষিণ এশিয়ার আমরা মানুষ। হিমালয়ের পাদদেশে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হওয়া জলপ্রবাহ, তাকে বলে আমরা পানির প্রবাহ, সেই প্রবাহের দুই ধার দুই কূলে হিন্দু মুসলমান পান করে কৃষিকার্য করে তারা আমরা বেঁচে আসি এই আবহাওয়ার মধ্যে। এই ভারতবর্ষে মানে দক্ষিণ এশিয়া একসময় সমৃদ্ধ ছিল, তারা লুট করে লুণ্ঠন করে তারা ইউরোপে জমা করেছে। আজকে এখন এই দক্ষিণ এশিয়ার পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য এখানে অপরাজনীতি হচ্ছে, এখানে সাম্রাজ্যবাদীদের গুটি চালাচালি হচ্ছে, একদিকে চীন, একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া। তো কাজে আমরা চাইব শান্তিকামী হিন্দু হোক মুসলমান হোক, যারা আপনারা শান্তি চান, যারা আপনারা ন্যায়সঙ্গত অধিকার চান, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, ভারত পাকিস্তান রেশারেশি নয়, এই সীমানার এই পারে ওই পারে, আমিও মানুষ আপনিও মানুষ, আপনার অধিকার আমারও অধিকার। হিন্দু মুসলমান আমরা একই পিতামাতা আদম হওয়ার সন্তান। আর মনুর হিসাব করলে নূহ আলাইহিস সালাম মনু, আমরা মনু থেকে মনুষ্য। সেই হিসাবে আমরা ভারতবাসী। সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন দিনুল কাইয়েমা, চির সত্য। যেটা সত্য, এক আল্লাহর হুকুম, সেটা আপনিও মানেন আমিও মানি। কাজেই এক ঈশ্বর ভগবানকে আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহকে বিশ্বাস করি। আপনিও পরকালকে বিশ্বাস করেন, স্বর্গ নরক, আমি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। কাজে আসুন, হিন্দু মুসলমান দ্বন্দ্ব নয়, আর ভারত পাকিস্তান বাংলাদেশ নিয়ে হানাহানি নয়। আমরা যেটা অন্যায় সবাই মিলে অন্যায়কে ঘৃণা করি, অন্যায়কে প্রতিরোধ করি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। আর যেটা ন্যায়, সেটা ন্যায়সঙ্গত কথা যিনি বলেন, যেই বলেন, হিন্দু হোক আর মুসলমান হোক, তার পক্ষে আমরা সবাই অবস্থান নেই। এটা হলো আমার নীতি, আমাদের কথা, আমাদের বক্তব্য। ভারতও অ্যাটম বোমার মালিক হয়েছে, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। পাকিস্তানও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আমরা গত 2 বছর আগে একবার একটা ঘটনায় আমরা আশঙ্কিত ছিলাম। বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন যদি ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এই অত্র অঞ্চলে 150 কোটি লোক মারা যাবে। দেখেন অবস্থা, হিন্দুও মরবে, মুসলমানও মরবে, গির্জাও ভাঙবে, মন্দিরও ধ্বংস হবে। এই জন্যে আমার স্পষ্ট বক্তব্য, এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হোক, এই অপরাজনীতি বন্ধ হোক, এই সন্ত্রাসবাদ বন্ধ হোক, আচমকা আক্রমণ, হামলা, জঙ্গি আক্রমণ। এই জঙ্গি কিন্তু হিন্দুর মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে। জঙ্গি খালি মুসলমান না, হিন্দু ধর্মের মধ্যেও আছে, এবং বৌদ্ধদের মধ্যে জঙ্গি আছে। এই বৌদ্ধ জঙ্গিদের হামলায় কিন্তু মিয়ানমার 10 লক্ষ মুসলমান উদ্বাস্তু হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু হিন্দুরা কথা বলতে হবে, বৌদ্ধরা কথা বলতে হবে। তো এই হলো আমার কথাটা। যেভাবে পারস্পরিক দোষাদোষী হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, কথা বলা হচ্ছে, আইনের তোয়াক্কা করছেন না। একজন তো ভারতের এক বিজেপি নেতা তো বলেই ফেললেন যে ফিলিস্তিনে যেভাবে
ইসরায়েল নির্মূল করেছে, আমরা এখানে নির্মূল করে দেব। এগুলি ভাই, এগুলি কোনো কথা নয়, এগুলো উগ্রবাদী কথা। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনিও করেন, ভগবানের প্রতি বিশ্বাস আপনিও করেন। যদি আপনি ভাগ্যকে বিশ্বাস করেন, আপনি ইচ্ছা করলেও নির্মূল করতে পারবেন না, দেখা যায় আপনি নির্মূল হয়ে যাবেন। এই জন্য অন্যায় কথা বলা থেকে বিরত হন, অহংকারী আস্ফালন থেকে বিরত হন। কোনো রাজনৈতিক স্বার্থে নির্দিষ্ট ধর্মীয় লোকের ভোট কালেকশন করার জন্য ভোটের ইকুয়েশন থেকে এই ধরনের উত্তেজিত কথাবার্তা পাকিস্তানের ওই পারে মুসলমান যে ধর্মীয় সংগঠন তাদেরও বিরত হওয়া উচিত, ভারতের সংগঠনগুলির বিরত হওয়া উচিত। সবাইকে দায়িত্বপূর্ণ আচরণ করা উচিত এবং ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা থেকে বিরত থেকে দায়িত্বপূর্ণ কথা বলা দরকার। যেটা অন্যায়, অন্যায়ের ব্যাপারে কথা বলা দরকার এবং বুঝে শুনে ভাষা প্রয়োগ, ভাষা জ্ঞান আপনাদের আছে নিশ্চয়ই, আপনারা জ্ঞানী। উত্তেজনা সৃষ্টি হয়, সাম্প্রদায়িকতা হয়, এমনিতেই বিশ্বের যুদ্ধে ভারাক্রান্ত। এমন নাই যে মানব জাতি যুদ্ধ কি জিনিস জানে না, স্বর্গে বাস করে, তা তো না। গত 100 বছর থেকে নরককুণ্ড, যুদ্ধের অত্যাচারে লক্ষ লক্ষ মানুষ আজকে গৃহহারা, প্রায় 10 কোটি মানুষ উদ্বাস্তু। নতুন করে দক্ষিণ এশিয়ায় হিন্দু মুসলমান আরো উদ্বাস্তু করেন না। এই হচ্ছে কথা। এই ধাপ্পাবাজের রাজনীতি, এই অসুস্থ রাজনীতি, এই সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ হওয়া দরকার ভারতে ও পাকিস্তানে। এবং কাশ্মীরে জঙ্গি হামলার আমরা নিন্দা জানাই, প্রতিবাদ করি। অবিসম্ভাবী রূপে ভারতের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদেরকে গ্রেপ্তার করে জনসম্মুখে প্রকাশ করা উচিত। এবং পাকিস্তানের সরকারের উচিত এই ধরনের কর্মকাণ্ডে অবশ্যই একযোগে কাজ করা, সত্যতা নয়। তো এই হচ্ছে আমার বক্তব্য, হিজবুত তওহীদের বক্তব্য। যেটা ন্যায় ন্যায়, যেটা অন্যায় অন্যায়।